রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা। ধারাবাহিকভাবে পর্ব থেকে পর্বান্তরে এই আলোচনা আমি আপনাদের সাথে করে এসেছি। এই আলোচনাটি এই কারণেই যে রবীন্দ্রসঙ্গীত একমাত্র সঙ্গীত যে আমাদের মধ্যে বেঁচে আছে এবং নিত্য জীবন্ত অবস্থায় বেঁচে আছে। বিপুল রবীন্দ্র মহাসমুদ্রে অবগাহন করার সাধ্য, ধৈর্য, শিক্ষা, সময় এখন খুবই কমে গেছে। কোনোটি আমাদের নেই সে কথা বলছি না, আছে হয়তো, কিন্তু পারিপার্শ্বিকতা, নিত্য জীবন সংগ্রাম, মানসিকতার ধৈর্যহারা অবস্থা, এইগুলি অনেক সময় আমাদের শিক্ষায় বাধা হয়ে দাঁড়ায়। নইলে তো ভারতবর্ষের বিপুল যে সাংস্কৃতিক সম্ভার, আজ থেকে 10,000 বছর আগে থেকে এই ভারতবর্ষে শিক্ষার যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, আজও তা আছে। তবে আছে তাদের কাছেই যারা অনুসন্ধিৎসু এবং যারা জ্ঞান মার্গীয় পথে চলেছেন, তাদের জন্যে। সেই পথের পথিক যারা, জ্ঞানতীর্থের পথের পথিক যারা, একমাত্র তারাই ভারতবর্ষের এই অফুরন্ত সংস্কৃতির যে সম্ভার, তার সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করেছেন এবং আগামী দিনেও করবেন। কিন্তু সংখ্যাটা দিনে দিনে কমে যাচ্ছে। এই জন্যই কমে যাচ্ছে যে আমাদের চারিদিকে এমনই এক ভঙ্গুর অবস্থা। ভঙ্গুর এই জন্যই বলছি যে সমস্ত কিছু যেন কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে, কোথাও যেন কোনো সব পূর্ণতার কাছাকাছি যেন আমরা যেতে পারছি না। একবার এ পথ ধরি তো একবার সে পথ ধরি, তারপর দিশাহারা পথভ্রান্ত হয়ে আবার ফিরে ফিরে আসি। একটি বিরক্তি, একটি ধৈর্যহারা অবস্থা সবসময় আমাদের মধ্যে কাজ করে। মানসিকতার সেই সাধনা, সেই তন্ময় অবস্থা এবং মন্ময় অবস্থা থেকে আমরা বহু দূরে যেন সরে এসেছি। যে যাই করুন না কেন, এ কথা তো অস্বীকার করার উপায় নেই যে বর্তমান কাল অস্থির কাল। কোনো কালেই এইরকম অবস্থা ছিল না এমন নয়, হয়তো আরও ভয়ঙ্কর অবস্থা ছিল এবং ছিলই। কিন্তু এখন আশা করা গিয়েছিল যে সভ্যতার এই অংশে এসে আমরা হয়তো একটু স্থিত হব, জ্ঞানের পথ আমাদেরকে অনেক দূরে নিয়ে এসছে, সেখানে হয়তো শান্তি পাবো। কিন্তু এখনো সেই সম্ভাবনা আমরা দেখছি না। হঠাৎই আজ মনে হলো যে এই যে শোক, দুঃখ, ব্যথা, বেদনা, নিত্য বিড়ম্বিত জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা যে বারবার রবীন্দ্রনাথের কাছে যাই, রবীন্দ্রসঙ্গীত শুনি, কেন? একটি বিখ্যাত এবং বহুশ্রুত রবীন্দ্রসঙ্গীত নিত্য যেটি আমাদের কানে আসে, সেটি বিশেষত কোনো শোকাবহ অবস্থায়, সেই গানটি নিয়ে আজকে দু চার কথা বলার বড় ইচ্ছে হলো। গানটি হলো আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। গানটি যে গীতিময়তা
এবং শব্দচয়ন সেটি সম্পূর্ণ রবীন্দ্রিক, অতুলনীয়। আর সেটি সম্ভব নয় ওই রকম একটি দ্বিতীয় সঙ্গীত রচনা করা। ভাব, শব্দচয়ন, বাক্য গঠন, স্বল্প পরিসরের মধ্যে নিবদ্ধীকরণ, ঠিক যেন মনে হচ্ছিল যে আমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের কোনো সূক্ত উচ্চারণ করি। খুব গভীরভাবে যদি আমরা এই গানটি বলি, তাহলে দেখব যে মনে হচ্ছে কোনো সেই হাজার হাজার বছর আগেকার ভারতীয় তপোবন সভ্যতার ধ্যানমগ্ন কোনো ঋষির কণ্ঠ হতে সেই বাণীগুলি উচ্চারিত হয়েছে, এবং আমাদের সৌভাগ্য সেই বাণী বাংলা ভাষায়। এটি আমাদের সৌভাগ্য নয়, এটি আমাদের দেবতার বা বাংলার ভাগ্য দেবতার আশীর্বাদ বলে আমি মনে করি। গানটি কিরকম? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ওঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফোটে, নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। কি এমন পূর্ণতা? ক্ষয় নেই, লয় নেই, শেষ নেই, অব্যক্ত, নির্বিকার, অনন্ত, এক বিপুল চৈতন্য ধারা, যা প্রতিনিয়ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে চৈতন্য ধারা নিয়ত ঝরে ঝরে পড়েছে, এই চেতন সম্পন্ন মানুষের মাথার উপরে নিত্য, তাকে কি আমরা উপলব্ধি করতে পারবো না? শুধু দুঃখ, যন্ত্রণা, শোক, মৃত্যু নিয়ত এই পৃথিবীর বুকে ঘটে চলা যুদ্ধ, দাঙ্গা, হিংস্রতা, তার মাঝখানে কি আমরা লীন হয়ে যাব? কি কোথাও আশ্রয় আমাদের নেই? আছে, কারণ মৃত্যু নেই, দৈন্য নেই, শোক নেই, বিরহ নেই, বিষাদ নেই, আনন্দৈব খুল্লিমানি, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আনন্দ আনন্দ আনন্দ। ভাবতে পারি এগুলো? প্রতিনিয়ত এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এত বঞ্চনা, এত দুঃখী মানুষের নিয়ত আর্ত ক্রন্দন, এত প্রতি মুহূর্তে অত্যাচারিত নিপীড়িত মানুষের মর্ম বিদারী হাহাকার, তার মাঝখানে কি করেই বা এই ধ্যানমগ্ন অবস্থায় থাকি? তবু আমরা যারা দুয়াক্ষর পড়েছি, রবীন্দ্রনাথের কাছাকাছি যাই, তাদের একটা দায়িত্ব থাকে এই সমাজকে, এই সমাজের মাঝখানে মাঝে মাঝে রবীন্দ্রনাথের কথা বলা, এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত যে প্রতিনিয়ত মানুষে মানুষে ভেদাভেদ, বিচ্ছিন্নতা, হিংস্রতা, সাম্প্রদায়িকতা, খুন, এই হনন স্পৃহা, তার থেকে মানুষকে মুক্ত করার দায়িত্ব কিছুটা থাকে, কিন্তু সেটিকে আমরা পালন করতে পারবো? যাই হোক, এবারে সঙ্গীতটির প্রসঙ্গে আসি। সঙ্গীতটি তো আমি একবার পড়লাম, বারবার আপনারা সেটা আবৃত্তি করেছেন, শুনেছেন, শুনবেন, বহুদিন ধরেই, অনন্তকাল ধরে সঙ্গীত থাকবে, শুনবেনও।
সঙ্গীতটির একটু উৎস সম্বন্ধে দুটো কথা বলি। একটি গ্রন্থ আছে, না, বেদ, যেমন চতুর্বেদ আছে আমাদের, ঋক, সাম, যজু, অথর্ব, যেমন আছে আমাদের আরণ্যক, ব্রাহ্মণ গ্রন্থগুলো, উপনিষদ, গীতা, পুরাণগুলি আছে, রামায়ণ, মহাভারত বা আরও অষ্টাদশ পুরাণ, আরও অনেক শ্রুতি এবং স্মৃতিশাস্ত্র, অফুরন্ত, অনন্ত, প্রশান্ত মহাসাগরীয় সেই গভীরতা, সেগুলি আছে। কিন্তু একটি গ্রন্থ সম্বন্ধে আমরা সজাগ নই, বা অনেকে সেটি জানেন না, আমরাও জেনেছি, জানি কম, মূলত জানি না বললেই বোধহয় সত্যি কথা বলা হবে। সেটি হলো যোগ বশিষ্ঠ রামায়ণ। যোগ বশিষ্ঠ রামায়ণ হলো বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রকে যে উপদেশগুলি দিয়েছিলেন, সেই উপদেশগুলির সারমর্ম যা আমাদের সমগ্র বৈদিক এবং বৈদান্তিক সাহিত্যের মধ্যে রয়েছে, সেইগুলির বিভিন্ন প্রকার ব্যাখ্যা এবং বিভিন্ন রকমের যে দার্শনিকতা আমাদের আছে, সমস্ত রকম দার্শনিক, সে নিরীশ্বরবাদী দার্শনিকতা, ঈশ্বরবাদী দার্শনিকতা, দ্বৈতবাদী, অদ্বৈতবাদী, বিশিষ্ট অদ্বৈতবাদী ইত্যাদি যত রকমের দার্শনিক তত্ত্ব আমাদের দেশে আছে, সব কিছুর সমাহার হলো ওই বইটিতে পাওয়া যাবে। বইটি সম্বন্ধে একটি কথা বলিনি, সেটি অত্যন্ত তাৎপর্য বিশিষ্ট। সেটি হলো রামচন্দ্র যখন সেই সময়কালে, মানে পৌরাণিক সময়কালে, বেদ, বেদান্ত, বেদাঙ্গ, আরণ্যক, ব্রাহ্মণ ধর্ম গ্রন্থগুলো, এগুলো পাঠ্য ছিল। এইগুলি পাঠ করার পরে তবে তাকে তার জীবনের যে বিভিন্ন ধারা, হয়তো যিনি ক্ষত্রিয়, তার একটা রাজকীয় যে জীবনধারা, সেদিকে যেত, ব্রাহ্মণেরা ইচ্ছাকৃতভাবে বা তাদের ইচ্ছা অনুযায়ী নিজেদের সংসারী পথ কিংবা তারা সন্ন্যাসের পথ বেছে নিতেন, সেসব ভিন্ন ভিন্ন। তবে রামচন্দ্র যেহেতু রাজা দশরথের সন্তান এবং তিনি পরবর্তীকালে অযোধ্যার রাজা হবেন, রামচন্দ্র বাল্য অবস্থায় যখন পড়াশোনা করছিলেন এবং পাঠ্য তার ছিল সেই সমস্তই, এখন যেগুলিকে আমরা বেদ, বেদান্ত, উপনিষদ, ধর্মগ্রন্থ ইত্যাদি বলি, জ্ঞান চর্চা। তা রামচন্দ্রের মনে হলো, উপনিষদ পাঠ করে মনে হলো যে যদি জীবনের একমাত্র অর্থ হয় ব্রহ্মকে জানা, অর্থাৎ আমার উৎস এবং আমার সঙ্গম, জীবনের উৎস এবং সঙ্গম যদি আমার জানা আমার একমাত্র জীবনের উদ্দেশ্য হয়, তাহলে কি প্রয়োজন এই বিলাসবহুল রাজকীয় জীবনযাত্রা? ঠিক যে অবস্থাটি হয়েছিল বুদ্ধদেবের, অর্থাৎ তিনি মহানিষ্ক্রমণে চলে গিয়েছিলেন শুধুমাত্র জীবনের যে অনিত্যতা এবং অবশ্যম্ভাবী জরা মৃত্যু এবং জরা ব্যাধি এবং মৃত্যু কবলিত এই সীমিত জীবনের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যে এবং সমগ্র বিশ্ব মানবকে মুক্ত করার জন্যে যে উদ্দেশ্য নিয়ে তিনি গৃহত্যাগ করেছিলেন, মহানিষ্ক্রমণের পথে গিয়েছিলেন, মহা তপস্যায় ব্রতী হয়েছিলেন, এবং পরবর্তীকালে বুদ্ধ জীবনী সম্বন্ধে তো আমাদের জানা রয়েছে, এবং সেটা বৌদ্ধ ধর্মরূপে আজ সমগ্র বিশ্বে তা প্রচারিত। অহিংসা পরম ধর্ম, এই যাদের একমাত্র মত এবং পথ, এবং শেষ তাদের পথ মহাপরিনির্বাণ।
নিরীশ্বরবাদী। তো এরকম নিরীশ্বরবাদী এবং ঈশ্বরবাদী বহু ধর্মমত ভারতবর্ষে ঐতিহাসিক কাল থেকে প্রচলিত আছে, সে আপনাদের অনেকেরই জানা। এবারে আমি যেটি বলছি, যে গ্রন্থটি সম্বন্ধে বলবো, যে যখন এরকম একটা বৈরাগ্যের ভাব এসে উপস্থিত হলো রামচন্দ্রের মধ্যে, তখন দশরথ কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং দশরথ বললেন বশিষ্ঠকে, যে কুলপুরোহিত কুলগুরু মহামুনি বশিষ্ঠকে বললেন যে ছেলেকে আপনি বোঝান, যে কেন সে এরকম রাজ্য ত্যাগ করে চলে যেতে চাইছে। আমি তো খুবই উদ্বেগের মধ্যে রয়েছি, আপনার উপর দায়িত্ব ছেলেকে সংসারী করে তোলার। তখন বশিষ্ঠ শ্রীরামচন্দ্রকে যে উপদেশগুলি দিয়েছিলেন, সেই উপদেশগুলি সন্নিবিষ্ট আছে যে মহাগ্রন্থে, সেটি হচ্ছে যোগ বাসিষ্ঠ রামায়ণ। যোগ বাসিষ্ঠ রামায়ণ একটি মহাকায় গ্রন্থ, বিপুল আকারের সেই গ্রন্থ। যোগ বাসিষ্ঠ রামায়ণের শ্লোক সংখ্যা, মানে ইট কনসিস্টস অফ 30,000, মোর দেন 30,000 ভার্সেস, মানে 30,000-এর বেশি শ্লোক নিবদ্ধ আছে এই যোগ বাসিষ্ঠ রামায়ণ। আপনি ভাবুন কি বিপুল, কি বিশাল গ্রন্থ। সমগ্র গ্রন্থটি আমরাও পাঠ করে উঠতে পারিনি, এখনো পর্যন্ত নয়, কিন্তু সেই গ্রন্থটির যে কনসাইজ ফর্ম, সংক্ষিপ্ত আকার, সেই সম্বন্ধে আমাদের ধারণা করতে দীর্ঘ সময় লেগেছে। ধরুন, তা জীবনের এই আজকে 70 বছরের সময়কাল পর্যন্ত কিছুটা তার মধ্যে জেনেছি। সামান্য একটু অত্যন্ত, যে সমুদ্র সৈকতে বসে সেই মহাগ্রন্থের দু একটি নুড়ি হাতে কুড়িয়েছি মাত্র, স্পর্শ করে ভালো করে উপলব্ধি করারও সুযোগ হয়নি, এই জীবন আর হবে বলে সম্ভবও হয় না। তা যাই হোক, সেই যোগ বশিষ্ঠ রামায়ণের প্রথম অধ্যায়ের একটি শ্লোক আছে। শ্লোকটি প্রথমেই বিস্ময়করভাবে বিমোহিত করে দেওয়ার মতন। মানুষের, আমাদের যে জীবনযাত্রার মান, জীবনযাত্রার ধ্যান, জীবনযাত্রার উদ্দেশ্য নিয়ে পড়ে যে জীবনাচরণ, প্রতিদিনের আচরিত জীবন, তাকে সম্পূর্ণরূপে এক ভিন্ন পথে পরিচালিত করার পক্ষে যথেষ্ট এই প্রথম অধ্যায়ের একটি শ্লোক। কেন আমি এটা বলতে চাইছি? আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে, আছে মৃত্যু। কি পরম আশ্রয়! সেই পরিপূর্ণতার কাছে মন স্থান মাগে। হ্যাঁ, এইটির উৎস হচ্ছে সেই মহাগ্রন্থ যোগ বাসিষ্ঠ রামায়ণ। সেইটি বলবো আজকে। যোগ বশিষ্ঠ রামায়ণে বলা হচ্ছে, সর্বমেদং ব্রহ্ম, সর্বমেদং ইদম একম, ইদম একং সর্বমেদং, সর্বমেদং ব্রহ্ম, ইদম একং সর্বমেদং, আদি মধ্যান্ত বর্জিতং,
ভাবা ভাব বিনির্মুক্তম, ভাবা ভাব বিনির্মুক্তম, ইহ গাত্তা সুখী ভব। সর্বম ইদম শান্তম, ইদম ব্রহ্মম, ইদম একম, সর্বং ইদম শান্তম, আদি মধ্যান্তবর্জিতং, ভাবা ভাব বিনির্মুক্তম, ইতি জ্ঞাত্বা সুখী ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় বুঝতে, তবু দু কথা বলিনি। তারপর এটি পরের দিন আরো বিস্তৃততর রূপে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, সর্বং ইদম একম, এই যে আমরা দেখছি ইদম, এই বিশ্ব চরাচর, চোখের সামনে যা দেখছি, এই ঘর, এই পথঘাট, এই বৃক্ষ তরুলতা আদি, এই গৃহ, এই মানুষজন, এই অফুরন্ত জনস্রোত, এই নিত্য কোলাহল, এই চারিদিকের এই প্রবল কর্মপ্রবণতা, এই যে দেখছি একেবারে ধূলিকণা থেকে মহাকাশ মণ্ডল পর্যন্ত যতদূর আমাদের দৃষ্টি যায়, অনুভূতির মধ্যে যতটুকু পাই, এই তো ইদম। এই এই শব্দের অর্থ হচ্ছে এই, যা আমি এই মুহূর্তে দেখছি। তাহলে এই যে চরাচর ব্যাপী বিপুল বিশাল ভূখণ্ড নিত্য চলমান জগতের মধ্যে যা কিছু আছে সেই হলো এক, এবং ব্রহ্মটা এক। এক কি করে? এই ঘর বাড়ি, এই সমস্ত চোখের সামনে যা দেখছি, নক্ষত্র নিহারিকা, এই মহাকাশ, এই বিপুল ধরিত্রীবক্ষ, এই কোলাহল, এই কর্মপ্রবণতা, এই কর্মচাঞ্চল্য, এই চারি চতুর্দিকে, এগুলো সব এক, ভিন্নতা নেই। এই আমি, এই তুমি, এই সে, ভিন্নতা নেই। এ কি বিচিত্র? বৈচিত্র্য নেই, জগৎ বিচিত্র নয়। বলছে যে না, বিচিত্র নয়, সব এক। সে ভাবুন তো। আবার বলছেন ইদম শান্তম, আরো সর্বনেশে কথা, শান্তম। এই যে প্রতিনিয়ত এত ভয়ঙ্কর রূপের কোলাহল সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, এই তো কত যুদ্ধ হয়ে গেল, কতবার রক্তস্নাত হলো এই পৃথিবী, এখনো হয়ে চলেছে এই পৃথিবী রক্তস্নাত। এই নিত্য নৈমিত্তিক বোমা বিস্ফোরণ, চারিদিকে গুলি গোলা, এই কোথাও আর্তনাদ, কোথাও উল্লাস, কোথাও বীভৎসতা, এই তো চলেছে। চিতার বহ্নিমান শিখা, কোথাও উচ্ছ্বাসের উল্লাসের নৃত্যকলা। শান্ত, এই কথাটা কি বলা যায়? আচ্ছা, আদি মধ্যান্ত বর্জিতম, এ আরেক ভয়ঙ্কর কথা। এর আদিও নেই, মধ্যও নেই, অন্তও নেই। সে কি করে হয়? আমার জন্ম হয়েছে, এখন আমি রয়েছি, আবার মৃত্যুর কোলে ঢলে পড়ব, অন্ত। তাহলে একটা আদি, একটা মধ্য অবস্থা, একটি অন্ত অবস্থা,
এটিকে অস্বীকার করে কি করে? ভাবা ভাবো বিনির্মুক্তম, ভাব অর্থাৎ বস্তু সম্প্রদায়, বস্তু সমগ্র সম্বন্ধে আমাদের যে ধারণা, এই একটি পুস্তক, একটি বই আমার কাছে, এটি একটি বস্তু, বাস্তব। অভাব, এটি বস্তুটি আমার কাছে নেই, শূন্য। এই ভাবও নেই, অর্থাৎ বস্তুটিও নেই, বস্তুর অভাব যে শূন্যতা সেটাও নেই। এ কিরকম কথা? ইতি ইতি জ্ঞাত্বা সুখী ভব, এটা জেনে সুখী হও। তার মানে এটি জেনে সুখী হও মানে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই নেই, কিছু, যেটা আমি কোলাহলের কথা বলছি, যে উদ্বেগের কথা বলছি, বহির প্রকৃতির কথা বলছি, অন্তর প্রকৃতির কথা বলছি, নিত্য উদ্বেগের কথা বলছি, সেটা নেই। এই বিশ্বব্রহ্মাণ্ডের নিত্য চলমান যে ভয়ঙ্করতার কথা বলছি, বিভৎসতার কথা বলছি, যুদ্ধ দাঙ্গা, মানুষের সাথে মানুষের এই নিত্য কলহ নেই, সে কিরকম কথা? আর সবকিছুই একের মধ্যে গিয়ে পরে স্থিত হয়েছে, কোথাও কোনো বৈচিত্র্য নেই। সত্যি নেই, কিন্তু নেই বলে এটি আমাদের বৌদ্ধ ধর্মের শূন্যবাদ নয়। শূন্য থেকে সব কিছু এসেছে, শূন্যে লীন হয়ে যাবে তা কিন্তু নয়। শূন্য বলে কিচ্ছু নেই এই বিশ্বব্রহ্মাণ্ডে, তাও বলছেন এই মহাগ্রন্থ, পূর্ণ। তাই বলছেন না হি ক্ষয়, না হি শেষ, না হি দুঃখ লেশ, দৈন্য লেশ, দৈন্য দীনতা, অভাব, দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মনস্থান মাগে। আমি সেই পূর্ণতার কাছে আমার মন যেন স্থান পায়, এই আমার প্রার্থনা। কি সেই পূর্ণতা? পরের দিনে তাই নিয়ে আলোচনা করব। বড় সুন্দর এই ভাব, এই ভারতীয়ত্ববোধ, বড় সুন্দর, বড় সুন্দর।